500 টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা, আর 50,000 টাকায় কাপড় খুললে মেয়ে হয় নায়িকা। আবেগে কাপড় খুললে হয় বান্ধবী, আর অভাবে কাপড় খুললে হয় মাগি। রিনা মিনা খুললে হয় খানকি, আর অ্যাঞ্জেল জেরিনা ফিগার দেখাইলে হয় স্মার্ট। বিয়ের আগে খুললে হয় নটি, আর বিয়ের পর খুললে হয় মেনটেনিং সোসাইটি। দর্শিতা কখনো নিজ ইচ্ছায় দর্শন হয় না, কিন্তু তা জেনেও সবাই তাকে দূরে সরিয়ে দেয়। আবার বিবাহিতাকে নিয়ে পালিয়ে সম্পর্ক করতেও ইতস্তত করে না। কাপড়টা সবাই খোলে, আর কাপড় খোলাটাও ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এই সমাজ কিভাবে দেখছে। কাপড় খুলে কেউ বেশ্যা হয় না, এই সমাজই বেশ্যা তৈরি করে। কিন্তু ওই বেশ্যাদের কাছে কারা যায়? অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকেও তাকান। নারীর প্রতিটা কুকর্মে পুরুষও জড়িত, কারণ এক হাতে তালি বাজে না। অথচ বেশিরভাগ পুরুষই অপরাধ করে লোকচক্ষুর আড়ালে চলে যায়, কিন্তু জনসম্মুখে পড়তে হয় নারীকে। এরকম ভাষা ব্যবহার করার জন্য আমি দুঃখিত। বাস্তবতা এরকম। এইভাবে না বললে অনেক হয়তো ভাষাগত সমস্যার কারণে বুঝতে পারবে না। প্রত্যেক নারীর ভিতর একটি মায়ের সত্তা বসবাস করে। তাকে সম্মান করতে শিখুন। যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে, সে পুরুষ রাতের আধারে বেশ্যাকে বুকে জড়িয়ে নেয়। যে ছেলে প্রেমে ছ্যাঁকা খেয়ে মেয়েদের গালিগালাজ করে, কয়দিন পর সে ছেলেই আবার প্রেমে পড়ে। চলচ্চিত্রে সব থেকে ভালো মেয়েটিও 2 দিন পর ভিডিও ফাঁস হয়। রাস্তায় থাকা পাগলিটার পেটে বাচ্চা আসে। মায়ের বোকা ছেলেটাও প্রেমে পড়ে। বাবা মার চোখের গরমে কেঁদে দেওয়া মেয়েটি রাতে লুকিয়ে বাঁশবাগানে যায়। 16 বছরের ছেলেটাও বলে তাকে ছাড়া বাঁচবো না। 10 বছরের মেয়েটা স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে চায়। প্রতিদিন কেউ দূষিত হয়, কেঁদে কেঁদে বুক বাসায়। আবার কেউ লাজ লজ্জা ভুলে দেহের ক্ষুধা মেটায়। কাকে দোষ দেব বলেন? দিন শেষে এদের নিয়ে আমাদের সংসার। নারী ছলনাময়ী, নারী বেঈমান, পুরুষ স্বার্থপর, পুরুষ বিশ্বাসঘাতক। পরের বোনটা মাল, নিজের বোনটা কলিজা। রোগ না, মেন্টাল না, মানুষ জাতটাই মাতাল। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। ধন্যবাদ সবাইকে।